হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কাবেরী আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমার কাছে একটু ইমোশনালও বটে। আমার বেবি বয় আজ ৪৫ দিনের, আর আজ আমি ওকে নিয়ে যাচ্ছি প্রথম ভ্যাকসিন দিতে। বেবি বার্থের পর ওকে কিছু ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তবে তখন তো সব হসপিটালের স্টাফরাই ম্যানেজ করেছিল। এবার প্রথমবার আমি নিজে গিয়ে পুরো প্রসেস এক্সপিরিয়েন্স করব। সকাল 10:30 নাগাদ আমি, আমার শাশুড়ি মা আর বেবির আয়া মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হনেস্টলি বলছি, আমার মনটা খুবই নার্ভাস ছিল। ভাবছিলাম ওর কতটা ব্যথা লাগবে, জ্বর আসবে কি না, আর তারপরে কিভাবে সামলাবো। আমরা বাড়ির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূর গিয়ে তারপর অটো করে চলে এলাম বারাসাতের একটা স্বাস্থ্যকেন্দ্রে। প্রথমে গিয়েই নিচে নাম এন্ট্রি করতে হলো। তারপর ভ্যাকসিন সেন্টারে গিয়ে দেখি বেশ ভিড়। প্রায় 1 ঘন্টা বসে থাকার পর ভ্যাকসিন দেওয়া শুরু হলো, কিন্তু তখন জানলাম আমার বেবির নামই নেই। শুনে তো আমার মাথায় হাত। আমাকে বলা হলো অন্য দিন আসতে হবে। কিন্তু সমস্যা হলো আমি তো ওদের নেক্সট ডেটের আগেই ব্যাঙ্গালোর ফিরে যাব। তখন অনেক কথা বলে রিকোয়েস্ট করে অবশেষে একজন আমাদের সাহায্য করলো। সব শেষ হতে মোটামুটি 3.5 ঘন্টা মতো সময় লেগে গেল, যেখানে আইডিয়ালি 30 মিনিট থেকে 1 ঘন্টায় কাজ হয়ে যাওয়ার কথা। বেবিকে নিয়ে এতটা সময় বসে থাকাও খুব চাপের ব্যাপার। এখানে অসুবিধা যেটা হয়েছিল, একটা কার্ড করতে হয়। বেবি বার্থের আগে থেকেই বা তারপরেও গিয়ে করে আসা যায়। ওই কার্ডটা করা থাকলে আজ এই অসুবিধাটা হতো না। এটা নতুন মায়েদের সবার ক্ষেত্রেই হতে পারে, তাই আগে থেকেই সব ইনফরমেশন নিয়েই প্রথম ভ্যাকসিন দিতে যাবে, না হলে এই সময় অনেক অসুবিধাই হতে পারে। আজ ভ্যাকসিন দেওয়ার সাথে সাথেই আমার বেবি জোরে কেঁদে উঠল। ওর কান্না দেখে আমার নিজের চোখেই জল চলে আসছিল। প্রায় আধ ঘন্টা মতো টানা কেঁদেই গেল। সত্যি কথা বলতে এটা খুবই পেনফুল মোমেন্ট ফর এনি মাদার। এইটুকু ইনোসেন্ট বাচ্চাকে কষ্ট দেখতে খুবই খারাপ লাগে, কিন্তু আবার এটাও সত্যি এই ভ্যাকসিনগুলো ওর সুস্থ ভবিষ্যতের জন্য খুবই দরকারি। বাচ্চাদের বার্থের পর থেকেই কিছু জরুরি ভ্যাকসিন দেওয়া হয়, যেমন বিসিজি, হেপাটাইটিস বি, ওপিভি ইত্যাদি। তারপর 1.5 মাস বয়সে ডিটিপি, এইচআইভি, হেপাটাইটিস বি সেকেন্ড ডোজ, পোলিও, পিসিভি, রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়। এগুলো বাচ্চাকে অনেক ক্ষতিকর ডিজিজ থেকে প্রোটেক্ট করে, যেমন পোলিও, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাফ ইত্যাদি। সাইড এফেক্ট হিসাবে হালকা জ্বর, একটু ব্যথা বা ফোলা হতে পারে, কিন্তু এগুলো টেম্পোরারি। ডক্টর ইউজুয়ালি পেন রিলিফ ড্রপ বা প্যারাসিটামল সিরাপ রেকমেন্ড করেন। ভ্যাকসিন সাধারণত বাচ্চাদের 9 বছর বয়স পর্যন্ত দিতে হয়। আজ সারাদিন ওকে কোলে নিয়েই রাখতে হয়েছে, নিচে রাখলেই কান্না করছে। আর রাতের ক্ষেত্রেও সেম, বেশিরভাগ সময়ই কোলে নিয়ে বসেছিলাম। সত্যি মায়েদের জন্য এই সময়টা খুবই চ্যালেঞ্জিং হয়, কিন্তু ভ্যাকসিনস আর লাইফ সেভিংস। এই কষ্টের মুহূর্তগুলো ভবিষ্যতে অনেক বড় বিপদ থেকে বাঁচাবে, তাই এগুলো টাইমলি কন্টিনিউ করতে হবে। সো মমস যারা এই ব্লগটা দেখছেন, ভয় পাবেন না। এটা আমাদের সবারই জার্নি। বেবিস ক্রাই, মমস ক্রাই, বাট এন্ড অফ দ্য ডে আমরা জানি আমরা ওদের ভালোর জন্যই করছি। থ্যাংকস ফর ওয়াচিং টুডেজ ব্লগ। যদি হেল্পফুল লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।